হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে ভোর 4টা, আর এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করে দিছি। আর এত ভোরবেলা রেডি হয়ে সেটা কই যাইতেছি সবটাই তোমরা লগে শেয়ার করুম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের কাছে ভাল লাগবো। আর দেখো বাইরে এখনও কিন্তু অন্ধকার, আমি পুরাপুরি রেডি। তো শুনো রেডি হয়ে গেছে, যদিও আমরা যাইতে আসি বাড়িতে, মানে শ্বশুরবাড়ির যাইতে আসি। তো তোমরা তো আগের ব্লগে দেখছো আমি বিয়েতে গেছি, আর বিয়ের থেকে কিন্তু আইও পড়ছি। তো বাড়িতে আইসি যে 2 দিন হয়েছে, কিন্তু আইসি যে তো 2 দিন পরে কিন্তু আবার বৌবাতে লেগে যাইতে আসি, কিন্তু এর মধ্যে কোনো ভিডিও করা হয়েছে না। তো আজকে হয়েছে বৌবাত, তো আজকে বৌবাতের এত ভালো সুন্দর একটা মুহূর্ত সবটাই তোমরা লগে শেয়ার করুম। এই লেগে কিন্তু সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিছি। তো যদিও একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তো 4:30টার সময় আমরা গাড়ি আইব। তো দেখো আমরা কিন্তু 4টার মধ্যে কিন্তু রেডি হয়ে গেছি। তো আমরা গাড়ি আসার সময় আছিল 4:30। তো অ্যালার্ম দিছিলাম কিন্তু মানে 3:30 ঘুম থেকে উঠার। তো আমরা ভাবছিলাম যে একটু আগে কইরা দিই, যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তাহলে তো মানে গাড়ি আয়া পড়বো, রেডি হইতে পারতাম না। তো এর লেগে কিন্তু 3:30টার অ্যালার্ম দিছিলাম। তো অ্যালার্ম বাজার সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠে গেছি। তো উঠটা দেখো একদম রেডি হয়ে এসে কিন্তু আমরা গাড়ি আয়া পড়ছে, আর আমি কিন্তু রেল স্টেশনে আয়া ট্রেনে উঠতে গেছি। আর আমরা কিন্তু সোনুর পাপা ট্রেনে উঠাই দিয়ে গেছে, কিন্তু সোনুর পাপা কিন্তু আজকে যাইতো না, কারণ সোনুর পাপার ডিউটি আছে। এর লেগে সোনুর পাপা আইসে না। আর আমি এই বাড়িতে আইসি অনেকক্ষণ হয়েছে, সকালবেলা তো 7:30টার মধ্যে আয়া পড়ছি। তো আয়া কিন্তু খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, তারপর দেখো মোটামুটি রেডি হয়ে আবার তোমরা সামনে আইসি। তো এদিকে দেখো সুখ রেডি হয়ে গেছে। ও মানে আমরা কিন্তু সবাই একসাথেই রেডি হইতে আসি। তো আজকে আমি এই শাড়িটাই পরছি। তো আমি কিন্তু মোটামুটি পুরাপুরি রেডি হয়ে গেছি, আমার চুল বাঁধাই হয়ে গেছে। তো মানে পুরাপুরি রেডি, শুধু আমার কানের দেওয়া বাকি রয়েছে আর সিঁদুর পরা বাকি রয়েছে। আর এদিকে দেখো বদ্দিও কিন্তু রেডি হয়েছে, আর এখন কানের ফুটতে আছে। আর শুনু কিন্তু পুরাপুরি রেডি হয়েছে, কিন্তু শুনু চুল ভাঙছে না। তো চুল আঁচড়ানির বাকি রয়েছে। আর এদিকে দেখো সুদ্দিও রেডি, মানে রেডি হইতেছে। তো আমরা কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে যেতেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা মানে পুরো রেডি হয়ে যামুগা। তো আজকে শাড়িটা পরছি, অবশ্যই তোমরা কমেন্ট করে শেয়ার করবা শাড়িটা পরে আমার কেমন লাগতেছে। যদিও সিঁদুর যতক্ষণ না পরুম আমার সাজটা কিন্তু আনকমপ্লিট থাকবো। তো পরে তোমরা ফাইনাল লুকটা দেখামো। আর এর মধ্যে তোমরা দেখাই, বাড়িতে তো দেখানো হয়েছে না, বল লেগে কি গিফট আনছি। তো এই আংটিটা কিন্তু, এই যে পলা আংটিটা, এই আংটিটা কিন্তু আনছি। তো আইনে সেটাও কি হইব, বউয়ের হাতে কিন্তু হয়েছে না। তো আমি ভাবছি হইয়া যাইব একটা আন্দাজ কইরা সেটা আনছিলাম, কিন্তু আংটিটা হাতে হইছে না, মানে আঙ্গুলে হইছে না। তো এই মানে আমি পড়াইতে যাই দেখতেছি আঙ্গুলে হইছে না। তো এটা কি রিটার্ন কিন্তু লই আইছি। তো বোর মানে এবার আঙ্গুলের মাপটো নিয়ে আইছি, কইছি এক্সচেঞ্জ করে মানে বইয়ের আঙ্গুলের মাপে মানে পরে দিয়া দেবো। তো এটা কিন্তু আর দেওয়া হয়েছে না। তো এটা কিন্তু আমি নিয়ে আইছি। তো একটু মানে মনটা খারাপ হয়ে গেছে, একটা গিফট আনছি দিতে পারছি না, খুবই কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। তো এদিকে দেখো মেজদিও আয়া পড়ছে, মেজদিও আইছে। আর দেখো এদিকে মুনু রেডি হয়ে গেছে। আর মেজ দিদি তারাও কি গিফট আনছে তোমরা একটু দেখাইতাছি। তো মেজ দিয়ে গিফট আনি নকরে মেজদির হাতে দিছে। তো আমরা আবার দেখাইতেছে। তো মেজদি কিন্তু দিতেছে কানের। তো কানেরগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আমিও কইতেছি দো আমি একটু দেখাই, তোমরাও একটু দেখামো কানেরটা। তো এই কানেরটি কিন্তু আনছে, দেখো কানের ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো সবাই কিন্তু আমরা রেডি একসাথে হয়ে গেছি। তো একসাথেই কিন্তু আমরা সবাই এখন কিন্তু বিয়ে বাড়িতে যামুগা। তো এই শুনুর সাজটা তোমরা একটু দেখাই। শুনু আজকে এই ড্রেসটাই কিন্তু পরছে। আর এদিকে দেখো সোনাইও রেডি হয়ে গেছে, সবাই কিন্তু রেডি। তো আমার ফাইনাল লুকটা তো তোমরা দেখছো, অবশ্যই কমেন্ট করে সেটা কইবে আমার আজকে কেমন লাগতেছে এই শাড়িটা পরে সেটা। আর এদিকে কিন্তু শুনু ফটো তোলা লিয়ে ব্যস্ত। আর এদিকে তোমরা একটু আমরা ঘরটা দেখাইতেছি, খুব মিস করি এই ঘরটার মধ্যে, কিন্তু অনেক বছর থাকছি, খুব মানে মিস করি। এখন এই ঘরটার ভিতরে যাইতেও পারি না, কারণ এই ঘরটা এখন ভাড়া এলে কিন্তু আমরা মানে যাইতে পারি না, বাইরের থেকেই দেখি। তো এই দেখো এদিকে কিন্তু রেডি হয়ে সবাই কিন্তু বাইরে গেছি তো এখনই কিন্তু গাড়িতেও উঠে যামগা। তো এদিকে দেখো মেজদা গিয়ে এসে বয়ে রয়েছে। তো আমরা বাড়ির থেকে বাইরে এসে দেখো গাড়িতে কিন্তু উঠেও গেছি তো এই দেখো শুনু কুলে বসে, কারণ এক গাড়িতে তো মানে জায়গা ওইটাছে না। তো কোনো রকমে মানে গাড়িতে বয়ে যাইতেছি, যদিও আমরা বাড়ির থেকে কিন্তু একদম কাছে 10-15 মিনিট গাড়ি দিয়ে যাইলে লাগে। তো অল্প একটু সময় লেগে কুলে বয়ে এসে যাইতেছে আর দেখো এর মধ্যে কিন্তু আমরা বিয়ে বাড়িতে আইও পড়ছি। তো তোমরা আজকে মানে স্পেশাল যে ব্রাইডরা দেখায়, অবশ্যই কমেন্ট করে সেটা করবা। বিয়ার দিন তো একটা লুক দেখছো, আর আজকে হয়েছে রিসেপশন লুক। তোমাদের কাছে কইও কেমন লাগতেছে, আমার কাছে তো ভীষণই ভাল লাগছে। তো এখন দেখো আমরা সবাই মিলে ফটো তুলে লেতেছি। তো এরপরে দেখো আমার দেওয়ারে খুঁজছে সেটা আনছি একটা ফটো তোলার লেগা। তো এই কাজে ব্যস্ত, আমি কই চলো ফটো তুলো আগে। তো একটু ক্যামেরাবন্দি করলাম, তোমরাও একটু দেখালাম, কারণ দুইজনের কিন্তু একসাথে ভীষণই সুন্দর লাগতেছে। তারপর কিন্তু আপনারা সবাই মিলে অনেক ফটো টটো তুললাম। তো এখন প্রায় 4টার মতন কিন্তু বাজে। তো দেখো আমরা কিন্তু একসাথে খাইতে বইয়ে গেছি। তো যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা বাড়ির মানে পরিবারের সবাই সবসময় একসাথে খাই, মানে কেউ ফেলে কেউ কোনো দিন কিন্তু আমরা খাই না। তো এদিকে দেখো সবাই কিন্তু একসাথে খাইতে বইয়ে গেছে। তো সুদ্দি
কিন্তু আলাদা টেবিলে বইছে, কারণ মানে শুদ্ধি কিন্তু বই লইলে একসাথে, তো আমরা সাথে দুইজন এক্সট্রা মানুষ বইয়া গেছে, তো তারা তো কন যায় না যে তোমরা উঠা যাও, এই লেগা শুদ্ধি মানে জায়গা নাই দেখে আরেকটা টেবিলে বইছে, নইলে কিন্তু আমরা কিন্তু আগেই প্ল্যান করে সবাই কিন্তু একসাথে বই, এর লেগে কিন্তু আমরা এখানে যে দুইটা টেবিল জয়েন লাগানো এই টেবিলটাতে কিন্তু আমরা বইছি যাতে আমরা একসাথে বইয়া খাইতে পারি। তো এদিকে দেখো মেজদা বইছে, বদ্দি বইছে, তো এদিকে তো মুনু আর শুনু একসাথেই বইছে, তারা তো দুই বোন মানে আলাদা বইতুই না, তারা একসাথেই বইবো। আর এদিকে দেখো মেজদি আর আমি একসাথে বইয়া গেছি। বোবাতে আইয়া সেটা ভীষণই আনন্দ হয়েছে, বিয়ে বোবা দুইটাই ভীষণ আনন্দ হয়েছে। তো সবসময় সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারি না, তো এই জিনিসটি কিন্তু খুব মিস করি, মানে খুব ভাল লাগে কিন্তু সবাই মিললে সেটা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা খুব কিন্তু আনন্দ হয়, আর আমরা কিন্তু ভীষণ আনন্দ করি। আর তো কালকে সকালে আবার ঘুম থেকে উঠতে সেটা জামুগা বাড়িতে, তো এই আনন্দটা মানে একদম স্মৃতি হয়ে সেটা থাকবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি, তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে। টাটা।